আজকে কিন্তু আমি নিয়ে চলে এসেছি বেশ কিছুটা ছোট সিমুই। আর এই ছোট সিমুই গুলো কিন্তু মিষ্টি দিয়ে বানালে যেমন ভালো লাগে, তেমনই কিন্তু ঝাল ঝাল ভাবে মানে সবজি দিয়ে বানালেও বেশ ভালো লাগে। মানে সবজিটাও খাওয়া হয় আর এই সিমুইটা খেতেও ভীষণ ভালো লাগে। যারা বিশেষত চাউমিন খেতে বা ম্যাগি খেতে পছন্দ করে তাদের তো এটা ফেভারিট লাগবেই। তো আজকে সেই জন্য এই ছোট সিমুইটা দিয়ে ঝাল সিমুই বানাবো, একদম অন্যরকম ভাবে, দারুণ লাগবে কিন্তু খেতে। আপনারা শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। তাহলে চলুন আজকে রেসিপিটা শুরু করি। ঝাল সিমুই বানানোর জন্য যে সিমুইগুলো নিয়েছি সেগুলো কিন্তু গরম জলের মধ্যে একটু ভাপিয়ে নেব। তার জন্য উনুনটা ধরিয়ে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা জল, দিয়ে দেবো 1/2 চামচ নুন। দেখুন 2 মিনিটের মধ্যে ভালোভাবে জলটাকে ফুটিয়ে নিয়েছি। এবার আমি এই সিমুইগুলো জলের মধ্যে দিয়ে দেবো। এরকম ফুটন্ত জলের মধ্যেই কিন্তু সিমুইগুলো দিতে হবে, না হলে কিন্তু জড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই সিমুইগুলোকে 1 মিনিট মতো সিদ্ধ করেছি। আর এটা কিন্তু চাউমিন যেমন সিদ্ধ হয় না, ঠিক তেমন ভাবেই সিদ্ধ করে নিয়েছি। এই দেখুন 2 টুকরো হয়ে যাচ্ছে। এবার এটাকে জল ঝরিয়ে নেব। একেবারে একটু ঠান্ডা জল দিয়ে কিন্তু ধুয়ে নিচ্ছি। যেমন ভাবে আমরা চাউমিনটাকে রেডি করি ঠিক তেমন ভাবেই রেডি করছি। দেখুন ঠান্ডা জলে ধোয়ার পরে কেমন হয়েছে সিমুইটা। এই দেখুন একদম ঝরঝরে, একটাও কিন্তু কারোর সাথে কেউ জড়ছে না, দেখতে পাচ্ছেন। এবার আমি এই ঝাল সিমুইটাকে রেডি করব। তার জন্য কিছু সবজি আগে থেকে কেটে নিয়েছিলাম। তার মধ্যে একটা মিডিয়াম সাইজের আলু, সেটাকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। গাজরও একইভাবে নিয়েছি কেটে। আর এখানে নিয়েছি বিনস, টমেটো আর ধনেপাতা কুচি। এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। তেলের মধ্যে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, 1/2 চামচের থেকেও একটু কম সাদা জিরে, 1 চিমটি কালো সর্ষে, 1 চামচ মতো গ্রেট করা আদা, 1 মুঠো দিয়ে দিচ্ছি কাঁচা বাদাম, সেটা আবার ভিজিয়ে রেখেছিলাম, খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। এর সাথে যে সবজিগুলো ভাজতে একটু সময় লাগে সেই সবজিগুলো দিয়ে দেবো। হালকা একটু নেড়ে ছেড়ে নেবো। 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিয়ে এবার দিয়ে দিচ্ছি মটরশুঁটি, দিয়ে দেবো স্বাদ মতো নুন, অল্প একটু হলুদ গুঁড়ো, আর একবার ভালো করে নেড়ে ছেড়ে নেবো। আমি এখানে আমার পছন্দ মতো সবজিগুলো নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এর সাথে আরো বেশি সবজিও অ্যাড করতে পারেন, কোনো অসুবিধা নেই। বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে সবজিগুলোকে একটুখানি সিদ্ধ করে ভেজেও নিয়েছি। এবার এই ধনেপাতা, টমেটো আর লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। এবারে যে সিমুইগুলো আমি জল ঝারিয়ে ভালোভাবে রেডি করে রেখেছিলাম সেগুলোকে এবার ঢেলে দেব। এই দেখুন একদম ঝরঝরে রয়েছে। এই দেখুন এখনই কত সুন্দর দেখতে লাগছে, কারোর গায়ে কিন্তু কেউ জড়ছে না। এবার দিয়ে দেবো একটা ম্যাগি মশলা। ম্যাগি মশলা বা পাস্তা মশলা যে কোনো একটা দিলে হবে। দিয়ে দিচ্ছি 1 চামচ গুঁড়ো চিনি। গোটা চিনি হলে কিন্তু আপনারা 1/2 চামচ ব্যবহার করবেন, গুঁড়ো চিনি বলে আমি 1 চামচ ব্যবহার করলাম। এবারে আর একবার ভালো করে মিশিয়ে নিই। তো চলুন এবার আমি একটা পাত্রে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি কেমন লোভনীয় হয়েছে। সিমুইটা তো সবকিছু দিয়ে রেডি করে নিলাম, তবে একটা জিনিস দেওয়া হয়নি, সেটা হলো পাতিলেবুর রস। আপনারা চাইলে যদি পাতিলেবুর রস যদি নাও থাকে তাহলে কিন্তু ভিনিগারও দিতে পারেন। 1 চামচ মতো দিয়ে দেবেন, ভালো লাগবে এর স্বাদটা, তাহলে আরো একটু ভালো হবে। লেবুর রসটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এই দেখুন এত ভাবে নাড়াচাড়া করছি তাও কিন্তু একদম ঝরঝরে হয়ে রয়েছে। দারুণ কিন্তু দেখতে লাগছে, খেতে যে কতটা ভালো হবে সেটা নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন, কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে ভেজিটেবল দেওয়া রয়েছে। আর এটা যেহেতু নিরামিষ ভাবে বানিয়েছি সেজন্য কিন্তু পেঁয়াজ দিইনি। আপনারা চাইলে কিন্তু পেঁয়াজ দিয়েও বানাতে পারেন। তো চলুন এবার একটুখানি খেয়ে আপনাদের বলি এর স্বাদটা কেমন হয়েছে। একটু পোলাও পোলাও লাগছে, কিন্তু পোলাওর যে স্বাদ বা ফ্লেভার থাকে সেটা কিন্তু নেই। কিন্তু চাউমিনের আবার স্বাদটা রয়েছে, আবার ভেজিটেবলও রয়েছে। এক কথায় কিন্তু এটা বেশ ভালো লাগছে। আর আপনারা চাইলে কিন্তু এটা সস দিয়েও খেতে পারেন, কোনো অসুবিধা নেই। যার যেমন ভালো লাগে সে সেভাবে খাবে। তো আমার এটা কিন্তু শুধু শুধু খেতে বেশ ভালো লাগছে। তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যারা আমার নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের মতো বিদায় নিলাম, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।